গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু আজ সকাল সকাল বাজার করে বাড়িতে আসে। বাজার নিয়ে আসলে? কি বাজার? ফুলকপি আনছো? আর কি বেসন? বেসন দিয়ে কি বেগুনের চপ? তো দেখো বন্ধুরা, এই যে নিয়ে এসেছে ফুলকপি আর হচ্ছে এই যে বেগুন, আর বেগুন দিয়ে চপ খাবার জন্য এই যে বেসন এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আর হচ্ছে এই যে আলু এনেছে। তো যাই হোক, এটা আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমার চোখ মুখের অবস্থা কিন্তু একদমই ভালো না। আজকে সারা রাত্রেই ঘুম হয়নি। তো এই যে এইদিকে আমি কি করেছি, যেগুলো কাপড় চোপড় পরে ওদের পিসিমণির বাড়ি গেছিলাম, তো ওই কাপড়গুলো একটু বাইরে শুকোতে দিয়েছি। তো এই শাড়িটা পরে পুজো দিয়েছিলাম, এই শাড়িটা আমি ধুয়ে দিয়েছি। আর পুচকুদের জামা কাপড়গুলো কিন্তু ছাদে ধুয়ে দিয়েছিলাম। আর সেই কারণেই আমি একটু লেট করে ফেলেছি আজকে। তো যাই হোক, এখন আবার রান্নাঘরে যেতে হবে স্নান আগে করব। স্নানটা এখনও হয়নি, ছেলে মেয়েদের স্নান করাতে হবে। স্নান করতে এসে দেখি এইদিকে এই যে কাঁঠাল পাতাগুলো পড়ে থাকে, তো ওই জন্য আমি কাঁঠাল পাতাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, এদিকে ঝাড় দিতে এসে দেখি গরুর খড় শেষ হয়ে গেছে, যার জন্য গরুকে একটু খড় দিয়ে দিলাম। আর এই যে গরু রাখার জায়গাটা আছে, একটু পরিষ্কার করে নিলাম। নিজেকেই খারাপ লাগে এরকম অগোছালো এলোমেলো নোংরা আবর্জনা থাকলে। তো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। মা আবার ওইদিকে ফুলকপি আলু এগুলো কেটে রেখেছে। তো তোমাদের দাদাভাই ভেবেছিল আমাদের ঘরে আজকে ডিম আছে, কিন্তু ও ভুল ভেবেছিল। আমাদের ঘরে আজকে ডিমগুলো খেয়ে নিয়েছি, ওর মনে ছিল না, কিন্তু একটা ডিম ছিল। যাই হোক, কী বানানো যায় দেখবো। আর এইদিকে আমি বেগুন কেটে নিয়ে কিন্তু এখন বেগুনের এই যে চপ ভাজবো, এখন মানে বেগুনি ভাজবো। আর এই বেগুনিটা কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা আমি কথা শেয়ার করি। তো মাকে যেহেতু ননদরা নিমন্ত্রণ করেছিল, মা কিন্তু অর্ধেক রাস্তায় আমাদের বাড়ি হয়ে কিন্তু ননদের বাড়ি যেতে হয়, কিন্তু মার অর্ধেক রাস্তায় আমাদের গাড়িতে উঠে পড়ে। আর মাকে আমরা ওই গাড়িতে করে নিয়ে যাই, যেহেতু একই জায়গায় যাব, তার মধ্যে আমরা আবার দুটো বাচ্চা নিয়ে যাব। আর মা এদিকে করেছে কি, পত্র নিয়ে মা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল। আর এদিকে বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুনি ভাজা হয়ে গেল। বন্ধুরা, আমি কিন্তু এভাবে কোনোদিন খাইনি। তো বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর হচ্ছে এখানে একটা ডিম ছিল আমাদের ঘরে, ওটাই ডিমটা আমি এখানে ভেঙে দিলাম। এখানে আমি একটু ভালো করে মেখে নিয়ে ডিমটা দিয়ে দেখি আজকে কী নতুন রেসিপি বানাবো। তো যাই হোক, এটা দিয়ে ফুলকপিটা আমি পকোড়ার মতো করে বানিয়ে নিয়ে তারপরে ফুলকপি দিয়ে রান্না করবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা। দেখো বন্ধুরা, কড়াইতে কিন্তু আগে তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি এটা কড়াইটির তেলটা পুড়ে যাবে, যার জন্য আমি কিন্তু কড়াইটাকে নামিয়ে রেখেছিলাম। এখন এক এক করে সব আমি বেসনের সঙ্গে ডিমের সেটা যে মাখানো ছিল সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, মার কিন্তু একদম মেয়ের বাড়ি থেকে আসার মন ছিল না। মা বারবার করে বলছিল যে আজকে রাতটার থেকে তারপরে যাই। আমি বলছিলাম না, আজকে থাকবো না, কারণ ছেলে মেয়ে দুজনে খুব ঘুমোতেই পারছিল না ওরা। তো মা তো আবার একদিকে ভাবে যে বাড়ি যাওয়াটাই ভালো, আর একদিকে বলে যে মেয়ের বাড়ি আসছি অনেক দিন পরে, তো কেমন হয়ে যায়। তাই কিন্তু মা বলেছিল যে না, আজকে রাতটা থাকি তারপরে যাই। আমি এবার দেখলাম যে না, বাচ্চা দুটোই ঘুমোচ্ছে না। তারপরে ওর পিসিমণিও দেখলো যে বাচ্চা দুজনে তো খুব কান্নাকাটি করছে।
আমি ওর পিসিমণিকে বললাম যে আমাদের বোধহয় বাড়ি যাওয়াটাই ভালো হবে। তো ওর পিসিমণি আবার বাচ্চাদেরকে দেখে আবার বেশি জোর করতে পারলো না, বলল ঠিক আছে তোমরা তাহলে যাও। আমি এবার ওর পিসেমশাইকে বলে একটা গাড়ির ব্যবস্থা করে তারপরে কিন্তু আমরা ওখান থেকে আসলাম। মার কিন্তু একদম আসার মন ছিল না। তো যাই হোক, মেয়ের বাড়িতে অনেক দিন পরে গেছে, তো আমার মা আসলেও আমার তাই মনে হতো যে একদিনের জন্য আসছে, আমার মন খারাপ হয়ে যেত। ওর পিসিমণির ক্ষেত্রেও তাই হয়েছে। এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্না শেষ হয়ে গেল। তো এই যে দেখো, মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ের খাওয়া শেষ। তো ও নাকি শেষ পাতে একটা বেগুনি খাবে, যার জন্য ওটা খাচ্ছিল, আর আমি এদিকে বসে গেছি। তো এই যে এখন আমি এবার ওইদিকে তোমাদের সঙ্গে আর বিকেলবেলা কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে আমি বসে গেছি কাপড় ভাঁজ করতে। তো আমার ছেলে মেয়ের এই যে ছোটো ছোটো কাঁথা ব্ল্যাঙ্কেটগুলো একটু ভাঁজ করে নিব। তো এই যে এটা কিন্তু ওরা মানে শুয়েছিল তো অনেকক্ষণ, তাই মাথায় দেওয়া ছিল, ভাঁজ করা ছিল, ওটাই আমি একটু গোছাচ্ছি। আর আর আজকে বললাম না, সকালবেলা থেকে কেন জানি মাথাটা আজকে খুব ধরেছে। তো যার জন্য ওই যে আগের দিন বোধহয় ওর পিসিমণির বাড়িতে ঠিকঠাক একটু ঘুম হয়নি, যার জন্য এই মাথা ব্যথাটা। যাই হোক, সেরে যাবে, কোনো ব্যাপার না, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। তো আজকে এই যে আমি সমস্ত কাপড় চোপড় কিন্তু এভাবে গুছিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমার কাপড় গোছানো শেষ হয়ে গেল। তো কাপড় গুছিয়ে ফেললাম, রাত্রি হয়েছে অনেক, 11টারও বেশি বেজে গেছে। তো ছেলে মেয়ে এখন আমাদের ঘরে আছে। তো আমি এখন যাব ওই ঘরে। এই ঘরে যখন আমি কাপড়গুলো তুলে রেখেছিলাম, তো এই ঘরে ভাঁজ করে নিলাম কাপড়টা। আর ওই ঘরে বাচ্চারা শুয়ে আছে, বিছানায় তো আর কাপড় ভাঁজ করা যাবে না, তার জন্যই কিন্তু এখানে নিয়ে আসা। তো তোমরা আমার ভিডিওটা দেখো, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট। আর আগামী দিন আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি, দেখবে।